আপনাকে কোনো পুজো করতে হবে না, আপনাকে কোনো টুকটাক করতে হবে না। কেবলমাত্র 4টি জিনিস দিয়ে আজকে আমি আপনাদের এরকম একটা ভস্য তৈরি করা শেখাবো, যেটার মধ্যে রয়েছে অদ্ভুত এক প্রাকৃতিক শক্তি, এবং যেটা খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো মানুষকে আপনার বশে এনে দেবে। আজকে বহু বছর পর আমি এই গোপন তান্ত্রিক ক্রিয়া এবং এর তীব্র বশীকরণ মন্ত্র আপনাদের সামনে আনলাম। ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য একটা সাবধানবাণী দিয়েছি, যেটা না জানলে এই ভস্যটা কিন্তু উল্টে আপনার ক্ষতি করতে পারে। কারণ অভিমন্ত্রিত করার পর এই ভস্যের মধ্যে প্রচন্ড পরিমাণে শক্তির সঞ্চার হয়। সেই কারণে 1 সেকেন্ডও মিস না করে একদম শেষ অবধি ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা খুব কমন কথা আমাকে শুনতে হয় সব সময়, যে বহু জায়গায় গেছি, অনেক কাজ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তাদের জন্য একটা কথা বলি, যে এই তন্ত্র বা মন্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা প্রকৃতি এবং ঈশ্বরীয় শক্তি। এই প্রকৃতি এবং ঈশ্বরীয় শক্তি কাজ করে আপনার বিশ্বাস এবং একাগ্রতার উপর। ঈশ্বর এবং প্রকৃতি আমাদের চারপাশে এরকম সব উপাদান রেখে দিয়েছেন, যার সঠিক ব্যবহার জানলে কিন্তু অসম্ভবকেও সম্ভব করা যায়। আজকে আমি আপনাদের যে ভস্য বা ছাই তৈরির কথা বলবো, সেটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক। একটা কথা জানবেন, যে মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু এই প্রকৃতি আপনাকে কখনোই ধোঁকা দেবে না। আজকের ভিডিওতে আপনারা যে কাজটা জানবেন, সেটা যদি আপনারা সম্পূর্ণ ভক্তির সঙ্গে, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং সঠিক নিয়মে করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি যে যে ভালোবাসা আপনার হারিয়ে গেছে, যে মানুষটা আপনাকে অবহেলা করে চলে গেছে, সে আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এই কাজটা করার পর তার মনে আপনার জন্য যে ভালোবাসা আগে ছিল, সেই ভালোবাসা আবার তার মনে ফিরে আসবে। সে আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবে এবং আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে প্রায় অসম্ভব হবে। এবার খুব মন দিয়ে শুনুন যে আপনাদের কি করতে হবে। এই কাজটা করার জন্য আপনাদেরকে সবার প্রথমে 4টে জিনিস জোগাড় করতে হবে। প্রথম যে জিনিসটা জোগাড় করতে হবে সেটা হলো ডুমুরের ফল। সবুজ সবুজ দেখবেন, যে কাঁচা পাকা সব রকমই হয়, যে ডুমুরের ফল হয়, সেই ডুমুরের ফল আপনাদেরকে জোগাড় করতে হবে। এই ডুমুরের ফল আপনারা আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন, বা একটু জঙ্গল জায়গা, জঙ্গলের মতো যে জায়গা, সেই জায়গাতেও আপনারা এই ডুমুরের ফল কিন্তু পেয়ে যাবেন। যদি না পান, তাহলে আপনারা এই ডুমুরের ফল খোঁজ করবেন আপনাদের আশেপাশে যে সবজির বাজার আছে সেইখানে। সবজির বাজারে বিশেষ করে যারা শহরের দিকে থাকেন তাদের একটু অসুবিধা হতে পারে, তারা এবং যারাই আর কি এই এটা পেতে অসুবিধা হবে, তারা আপনারা সবজির বাজারে গিয়ে খোঁজ করবেন। কার কাছে খোঁজ করবেন? যিনি কিনা শাক সবজি বিক্রি করছেন, বা এমনি সবাইকেই একবার দেখে নেবেন, কিন্তু বেশিরভাগ পাওয়া যায় যিনি শাকসবজি বিক্রি করেন তার কাছে। এবার তার কাছে যদি পেয়ে যান তো খুবই ভালো, আর যদি না পান তাহলে তাকে বলবেন যে আপনার জন্য এনে দিতে, সে কিন্তু আপনার জন্য এনে দেবে। এবার এই ডুমুরের ফল এনে সবার আগে আপনাকে এই ডুমুরের ফলটাকে শুকাতে হবে। এই শুকানোর জন্য কিন্তু 4 দিন, 5 দিন বা 6 দিন সময় লাগবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে জোগাড় করতে হবে, সেটা হচ্ছে একটা কালো কাকের, খুব ভালো কালো কাক হচ্ছে দার কাক, ঠিক আছে? এমনিতে পাতি কাক তো আমাদের আশেপাশে সচরাচর দেখাই যায়, কিন্তু দার কাকটা একটু কম দেখা যায়। সেই কারণে আপনাকে শুধু একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলেই দেখবেন, এবং আপনার মনে যখন এই ইন্টেনশনটা থাকবে, এই চিন্তা ভাবনাটা থাকবে, ঠিক আপনি কোনো না কোনো ভাবে দ্বার কাকের দেখা বা সন্ধান পাবেন। তখন এই দ্বার কাকের একটা পালক বড় দেখে আপনাকে জোগাড় করে রাখতে হবে। তৃতীয় যে জিনিসটা আপনাকে জোগাড় করতে হবে, জোগাড় না, এটা আপনি এমনিতেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে কালো গোটা হলুদ। যেরকম আমরা হলুদ, গোটা হলুদ ব্যবহার করি মানে খাওয়ার ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে, সেরকমই কালো গোটা হলুদ কিন্তু পাওয়া যায়।
এই কালো গোটা হলুদ আপনারা পাবেন হচ্ছে খুব ভালো দশকর্মার দোকানে, অথবা খুব ভালো মুদির দোকানেও আপনারা কিন্তু এই কালো গোটা হলুদ পেয়ে যাবেন। শেষ যে জিনিসটা আপনাদেরকে জোগাড় করতে হবে সেটা হচ্ছে কালো গুঞ্জা। এই কালো গুঞ্জা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হয়তো কম থাকতে পারে, কারণ এইটা এরকম একটা তন্ত্র সামগ্রী যেটা কিনা প্রচুর তন্ত্রের কাজে ব্যবহার করা হয় এবং প্রচন্ড ফলদায়ী একটি উপাদান। এই কালো গুঞ্জা আপনারা পাবেন যে কোনো তন্ত্র সামগ্রীর দোকানে। এবার এই চারটে জিনিস আপনাকে কিন্তু জোগাড় করতে হবে। এই জিনিসগুলো যখন জোগাড় হয়ে যাবে তখন আপনি এই জিনিসগুলোকে নিয়ে আপনার যে পুজোর জায়গা সেইখানে আপনি রেখে দেবেন। আর আগেই বলেছিলাম যে ডুমুরগুলোকে 4-5 দিন ধরে শুকাতে হবে, তাই দেখে নেবেন যে ডুমুরগুলো ভালো করে শুকিয়েছে কিনা। এবার যখন শুকিয়ে যাবে, চারটে জিনিস আপনার জোগাড় হয়ে যাবে, তখন আপনি যে কোনো একটা শুক্রবার দেখে এই জিনিসগুলোকে, চারটে জিনিসকে একসাথে করে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে যে ছাইটা হলো সেটাই হলো আপনার ভস্য। এবার এই ভস্যটাকে আপনাকে অভিমন্ত্রিত করতে হবে এবং এর মধ্যে শক্তি সঞ্চার করতে হবে। এর জন্য আপনাকে সবার প্রথমে স্নান সেরে আসতে হবে। স্নান সেরে আপনি শুদ্ধ বস্ত্রে, পরিষ্কার বস্ত্রে একটা সবুজ আসনের উপর বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। একটা সবুজ আসনের উপর বসবেন। বাড়িতে যদি সবুজ আসন না থাকে তাহলে বাড়িতে যে কোনো পরিষ্কার ব্যবহার না করা যদি কোনো সবুজ কাপড় থাকে আপনি সেটাকেই আসন হিসাবে ব্যবহার করতে পারেন। শুধু একটা কথা খেয়াল রাখবেন, সেটা যেন ব্যবহার করা না হয়, সেটা যেন অপরিষ্কার না হয়। ঠিক আছে? এবার সেই আসনের ওপর পূর্ব দিকে মুখ করে বসে একটা পাত্রের মধ্যে সেই ভস্যটাকে নিয়ে আপনার সামনে রাখতে হবে। একদিকে আপনি সেই ভস্যটা রাখবেন, আরেক দিকে আপনাকে নিতে হবে একটা বড় দেখে প্রদীপ, এবং খুব ডিপ প্রদীপ, মানে অনেকটা গভীর হয় যাতে, অনেকটা জায়গা থাকে যাতে, এরকম একটা বড় প্রদীপ নেবেন যার মধ্যে অনেকটা তেল ধরবে। এবার সেই প্রদীপে আপনি দেশি ঘি ব্যবহার করতে পারেন অথবা চামেলির তেল ব্যবহার করতে পারেন। এই চামেলির তেল হোক বা ঘি হোক, এই প্রদীপ জ্বালিয়ে আপনাকে এবং ভস্যটাকে সামনে রেখে আপনাকে দুটো মন্ত্র আপনাকে জপ করতে হবে। এই জপটা আপনাকে করতে হবে হচ্ছে রুদ্রাক্ষের মালায় অথবা স্ফটিকের মালায়। এবং কতবার আপনাকে জপ করতে হবে? আপনাকে করতে হবে প্রত্যেকটা মন্ত্র 11 মালা করে। এক মালা মানে হচ্ছে 108 বার, অর্থাৎ 11 মালা মানে 11 ইন্টু 108। এইভাবে এতবার করে এক একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে। আর এই মন্ত্রগুলো যখন আপনি জপ করবেন তার আগে আপনাকে কিন্তু মন্ত্রটা খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, যাতে আপনি কিন্তু আপনাকে যাতে দেখে দেখে মন্ত্র জপ করতে না হয়। দেখে দেখে কিন্তু মন্ত্র জপ করবেন না। সেই কারণে যতক্ষণ না মন্ত্রটা মুখস্থ হবে, আপনার একদম ঠোঁটের আগায় আসবে, ততক্ষণ কাজটাই করতে বসবেন না। যখন আপনার মন্ত্রটা ঠোঁটের আগায় একদম এসে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে, তখন আপনি কাজে বসবেন শুক্রবার দেখে, যেরম ভাবে আপনাকে বললাম সেরম ভাবে। যাই হোক, এই মন্ত্রটা আমি আপনাদের ভিডিওর একদম শেষে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে ভালো করে লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। এবার এই 11 মালা করে যখন আপনার এই মন্ত্র জপ হয়ে গেল, তার মানে আপনার সামনে রাখা যে ছাইটা বা ভস্যটা সেটা অভিমন্ত্রিত হয়ে গেল এবং তার মধ্যে কিন্তু অলরেডি শক্তির সঞ্চার হয়ে গেল। এবার এই ভস্যটাকে নিয়ে আপনি একটা কাচের শিশিতে বা যে কোনো একটা পাত্রে সঞ্চয় করে রাখবেন। এবার যখন আপনার এটাকে ব্যবহার করার প্রয়োজন হবে বা যার জন্য আপনি ব্যবহার করবেন, তার সেক্ষেত্রে আপনি এতটা পরিমাণ ভস্য নেবেন, নিয়ে যার জন্য ব্যবহার করছেন তার মাথায় আপনি দিতে পারেন, তার শরীরে আপনি দিতে পারেন, তার পোশাকেও আপনি দিতে পারেন। আর যদি আপনার সময় বা সুযোগ হয় তাহলে সব থেকে ভালো হয়
যে কোনো মিষ্টি বা ক্ষীর এই জাতীয় খাবারের মধ্যে সেই ভস্মকে মিশিয়ে তাকে যদি খাওয়াতে পারেন, সেই ক্ষেত্রে এই বশীকরণ প্রচন্ড তীব্রভাবে কাজ করে। এইটা করার পরই, এই কাজটা করার পরই সেই ব্যক্তি আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবে। সে যেখানেই থাক, সে যার সাথেই থাক, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এক কথায় আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে কষ্টকর হবে। এবার আসি সেই সাবধানতার ব্যাপারে, যেটা আপনাদের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম। এতক্ষণে ভিডিও থেকে অনেকেই চলে গেছেন, অনেকে আবার ভাবছেন চলে যাব। তাদের জন্য একটা কথা বলি, এতক্ষণ যতখানি গুরুত্ব দিয়ে আপনি ভিডিওটা দেখলেন বা শুনলেন, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এখন আপনার বসে থাকা প্রয়োজন। কারণ এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি যে শুধু বিফলই হতে পারেন তা নয়, আপনার কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সেই কারণে খুব ভালো করে জেনে নিন যে কি করবেন না। প্রথমত, যে কোনো রকম খারাপ উদ্দেশ্যে, যে কোনো রকম খারাপ উদ্দেশ্যে বা নিজের যে কোনো রকম স্বার্থকে চরিতার্থ করার জন্য কাউকে ব্যবহার করবেন, এই উদ্দেশ্যে কখনোই এই ভস্মটাকে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার উল্টে বিপদ হতে পারে। দ্বিতীয়ত, এই কাজটা হবে কি হবে না, এই ধরনের সন্দেহ প্রবণতা, এই ধরনের অবিশ্বাস নিয়ে কখনোই এই কাজটা করতে বসবেন না, তাহলে কিন্তু প্রকৃতি আপনার সঙ্গে একদমই থাকবে না। এবং শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই কাজটা যে আপনি করছেন সেটা শুধুমাত্র আপনিই জানবেন, দ্বিতীয় আর কেউ কিন্তু জানবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কাজের মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন এবং ভিডিওটা লাইক আর শেয়ার করবেন যদি কারোর প্রয়োজন হয়, যাতে সে এই ভিডিওটা দেখতে পারে। আর যদি চান আপনি খুব ভালো করে সফল হবেন, তাহলে অবশ্যই মনে করে কমেন্টসে জয়ের তারা অবশ্যই লিখবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।